জামাত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, দোকান ভাঙচুর, আহত ১২। হাদিকে হত্যা চেষ্টা, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি। জামাত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল, আমির হামজা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। দৌলতখান উপজেলার পর এবার ভোলা সদর উপজেলায় জামাতে ইসলামীর নেতাকর্মীদের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ হামলায় জামাতের ইউনিয়ন আমির ও সেক্রেটারি সহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। একই সময় জামাত নেতাকর্মীদের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামাতে ইসলামীর ভোলা সদর উপজেলা শাখার পক্ষ থেকে তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে স্থানীয় বিএনপি সমর্থক রিয়াজ ও জামাত কর্মী মোহাম্মদ বশারের মধ্যে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে প্রথমে বাক বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা দুজনকে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন এবং রাতে এশার নামাজের পর বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। এরপর রাতে জামাতের কয়েকজন নেতাকর্মী ভেলুমিয়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস কমান্ডার ও সাধারণ সম্পাদক আব্দুল হাই কুট্টি সহ বিএনপির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে জামাত ও ইসলামী আন্দোলনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে জামাত সমর্থক মমিনের জুতার দোকান, আক্কাসের কাপড়ের দোকান, জাকিরের কাপড়ের দোকান এবং ইসলামী আন্দোলনের সমর্থক আনোয়ার কাজীর কাপড়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে সংবাদ সম্মেলনে জামাতে ইসলামী ভোলা সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন অভিযোগ করেন, সকালে মহান বিজয় দিবসের মিছিল নিয়ে ফেরার পথে সৃষ্ট বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে ভোলায় জামাত নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা ২ দফা হামলা চালিয়েছে। সন্ধ্যার পর ভেলুমিয়া বাজারে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ১০ জন জামাত নেতাকর্মীকে আহত করে এবং ৪ থেকে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। হামলার সময় তারা মিছিল দিয়ে রাজাকার স্লোগান দেয় বলেও অভিযোগ করেন তিনি। হাদিকে হত্যা চেষ্টা, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার জন্য ভারতকে দায়ী করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এ লক্ষ্যে অবিলম্বে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বন্ধ ঘোষণা এবং সকল কূটনীতিককে বহিষ্কারের দাবিও জানিয়েছে দলটি। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান বিজয় দিবস ও দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিল থেকে এসব দাবি জানানো হয়। এ সময় শাহী বাংলার সুলতান, দরবেশ, পীর, ফরাইজি ও বাঁশের কেল্লা আন্দোলনের শহীদ, পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী এবং ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পূর্ব বক্তৃতায় জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সরাসরি ভারতের ইন্ধনে শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। ভারতের নাগরিকরা প্রকাশ্যে উল্লাস করে বলছে, তাকে গুলি করা সন্ত্রাসীরা দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। সন্ত্রাসীদের যে পরিচয় পাওয়া গেছে তার সঙ্গেও এই দাবি মিলে যায়। তারা হলো ভারতের এজেন্ট হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির নানকের প্রশিক্ষিত ক্যাডার। ফলে হাদি হত্যা চেষ্টায় ভারতের সম্পৃক্ততা স্পষ্ট। জামাত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল, আমির হামজা। ৭১-এ জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি বলে মন্তব্য করেছেন দলটির কুষ্টিয়া ৩ সদর আসনের প্রার্থী মুফতি আমির হামজা। ধর্মীয় এই বক্তা বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা ছিল। আপনারা বদরুদ্দিন উমরের ইতিহাস পড়বেন, তার যে লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লেখা, এগুলোর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। সুতরাং জামাতে ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। আমরা এইটা এখন জানছি, এতদিন আমাদের এই সত্যটা জানতে দেওয়া হয়নি। তিনি বলেন, সুতরাং আজকের এই বিজয় র্যালি এ কারণেই যে আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে, ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে ছিলাম। এ কারণেই এরা আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল এবং আগামী বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এই দেশকে স্বাধীনচেতা হিসেবে আমরা চলতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামী আয়োজিত বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামাত নেতা সবাইকে পেছনের দিকে নয়, সামনের দিকে তাকানোর আহ্বান জানান। তিনি বলেন, এদেশে যারাই জন্ম নেবে
হিসেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে দিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে দিয়ে যেতে চাই। পেছনের ইতিহাস আমার মনে হয় পেছন দিকে টানা ঠিক না। পেছনের সব ভুলে আমরা সামনে নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দলমত না থাকাই ভালো। সবাই আমরা এক বাংলাদেশী।